today in this acute situation. The whole world knows that Israel is killing people like animals. Where are you Arabs? Where are you Ummats? Please be together. Please come together. We can't do alone. Be together. Ya Ummat Muhammad, be together. Let's be together. Free Palestine, free Gaza. Let Israel. She is his last finishing line. ফিলিস্তিনি নিয়ে ভাবনা হচ্ছে আসলে ফিলিস্তিনের সাথে ইসরায়েল হচ্ছে দীর্ঘ বহু বছর যাবৎ যে ধরনের অন্যায় অত্যাচার এবং বোমা বিস্ফোরণ থেকে শুরু করে মানে হত্যাযজ্ঞ যেভাবে চালিয়ে যাচ্ছে তার প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঊর্ধ্বতন মহল যারা আছেন, যারা হচ্ছে সচেতন দেশ বা সচেতন নাগরিক যারা আছেন, তাদের প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে, বিশেষ করে মুসলিম বিশ্বের প্রতি উদারতা আহ্বান থাকবে। তারা যেন এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হয় এবং এর সুষ্ঠু বিচারের দাবিতে প্রতিবাদ জানায়। এবং আমরা আমার বাংলাদেশের মানুষদের প্রতি এবং সকলের প্রতি উদারতা আহ্বান থাকবে, তারা যেন ইসরায়েলের যত ধরনের পণ্য আছে সব ধরনের পণ্য বয়কট করে তাদের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানায়। ওআইসি বাংলাদেশের সদস্যপদ থাকা সত্ত্বেও ওআইসি যে সম্মেলন গিয়েছে সেই সম্মেলন থেকে ওআইসি বাংলাদেশের প্রতিনিধিত্ব আমাদের সরকার কোনো অবস্থান নেননি। এটা আমাদের জন্য, আমাদের মুসলিম বিশ্বের জন্য, আমরা যেহেতু একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, হিন্দু মুসলিম সবাই এই বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমাদের সরকার মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কোনো অবস্থান ভূমিকা আমি দেখলাম না। সেখানে ত্রাণ রিলিফ যাচ্ছে না কেন? সেই ত্রাণ রিলিফের জন্য একটা তো অন্ততপক্ষে অন্য রাষ্ট্র যেভাবে ব্যবস্থা নিচ্ছে আমরা কেন সেই ব্যবস্থা নিচ্ছি না? আমি এর জন্য আহ্বান জানাচ্ছি। আরও বলতে চাই, ওআইসি বাংলাদেশের প্রতিনিধি যদি আমাদের ইউনূস সরকার না জানে, আমি বাংলাদেশ মঞ্চের একজন আহ্বায়ক, বাংলাদেশ মঞ্চ আমি দীর্ঘ ঈদের দিন থেকে এই পর্যন্ত শাহবাগে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি। আমার সেই ডিজিএফআই আমার কাছ থেকে সেই খবর প্রতিনিধিত্ব রাখছেন। আমি এর মাধ্যমে জানাতে চাই যে আমরা ওআইসি থেকে প্রতিনিধিত্ব করতে চাই এবং ডক্টর ইউনূস স্যারকে এই বিষয়, আমাদের বিষয়, বাংলাদেশের সর্বস্তরের জনগণের বিষয় যেন দৃঢ় দৃষ্টি রাখেন এবং দৃঢ় দৃষ্টি রেখে যেন সেই কার্যকর ব্যবস্থা নেন। এবং আরও বলতে চাই যে ফিলিস্তিনি থেকে আমার বাংলাদেশ মঞ্চ থেকে ফিলিস্তিনিরা আমার সাথে যোগাযোগ রেখেছেন। সেইখানকার পরিবার, গতকালকে জানছি সেখানকার পরিবাররা পানির লাইন কেটে দেওয়া হয়েছে, তারা খাদ্য সরবরাহ নেই বলে তারা টাকার অভাবে কিনতে পারছে না। আমি আপনাদেরকে ভিডিও দেখাইতে পারি, ভিডিও দেখাবো। আচ্ছা, সেই মহিলার তার ফ্যামিলি নাম ভিডিওতে দেখাই, সেই ফ্যামিলি কি করেছে আপনারা দেখেন। আমি আপনাদেরকে দেখাই, এই তার ফ্যামিলি, তার বাচ্চা সহ। এই যে তার ফ্যামিলি, এই ফ্যামিলি গতকালকে আমাকে ফোন করে জানিয়েছে যে আমাদেরকে রুটি কেনার টাকা নেই, আমরা টাকা, ব্যাংকটাও আমাদের দূর থেকে, ব্যাংক থেকেও তারা টাকা থাকলে ব্যাংক থেকে কিনতে পারে। আমি ফেসবুকে পোস্ট দেওয়ার পরও আমাকে স্ক্যামার বলা হচ্ছে, কিছু সুবিধাবাদী লোক। আমি তাদেরকেও সচেতন করার চেষ্টা করছি যে ভাই এটা স্ক্যামার না। সে আমাকে এনআইডি পাঠিয়েছে গাজার, আমি এনআইডিও তাকে আমি এটা সার্চ করে দেখেছি, এনআইডিটা সম্পূর্ণ সঠিক। ইনি হচ্ছে গিয়ে রেমি, যার যে হাজব্যান্ড, সেই হাজব্যান্ডকে বাংলাদেশে যেমন পাকিস্তানের আলবদররা যেভাবে ঘরে ঘরে ঢুকে মুসলমানদেরকে বা হিন্দু যেভাবে চেক করে যে মানুষ হত্যা করেছে, ঠিক ইসরায়েলি আইডিএফ ঘরে ঘরে ঢুকে এবং খুব নাটকীয়ভাবে পুরুষ মানুষ ধরে নিয়ে হত্যা করছে। এবং আমি তীব্র নিন্দা জানাই যে স্বেচ্ছাসেবকদের হত্যা করা হয়েছে, যে চিকিৎসা যে 15 জনকে হত্যা করা হয়েছে বাংলাদেশ এই ঢাকা ইউনিভার্সিটি টিএসসি রাজস্ব ভাস্কর্য চত্বর থেকে আমি তীব্র নিন্দা জানাই। আসলে আমাদের ভাই বোন ফিলিস্তিনে যেভাবে ইসরায়েল বর্বরতার তারা নির্মমভাবে হত্যা করতেছে, তার প্রতিবাদে আমরা এই বিক্ষোভ মিছিল আয়োজন করেছে, তাতে আমরা শরিক হয়েছি। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো, যেখানে একজন আক্রান্ত হবে সেখানে আরেকজনের এটা ব্যথা শুরু হয়ে যাবে। এই জন্য যেখানে আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করতেছি। প্রয়োজন হলে আমরা সরকারকে আবেদন করব যে প্রয়োজন হলে যদি মুজাহিদ সাপ্লাই দেওয়ার দরকার হয়, আমরা আমাদের মুজাহিদ ট্রেনিং ব্যবস্থা করেন, আমরা আমাদের ভাইদের উদ্ধার করার জন্য সেখানে জিহাদের উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ।